আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পবিত্র মাহে রমজানে আবারও হাজির হলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি বুট ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা হচ্ছে সাদা বুট। বুটটা আমি অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া গ্লোসারি শপ থেকে কিছু শপিং করে নিয়ে এসছে, মানে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে কেনাকাটা সেগুলো আর কি। আর মাছও নিয়ে এসছে, গ্লোসারি শপ থেকে মাছগুলো নিয়ে এসছে, সামুদ্রিক মাছ। এই মাছগুলো খেতে অনেক মজা, বিশেষ করে একটু ভেজে ভাজা ভাজা খেতে অনেক ভালো লাগে। একদম কেটে ক্লিন করে নিয়ে এসছে। আমি কিন্তু আপনাদেরকে প্রায়ই বলি মাছ টাছ কিন্তু আমি কাটতে পারি না, মানে পারি না তা না, কিন্তু সুন্দর হয় না। বাহির থেকে কাটার ব্যবস্থা আছে, সে কেটেই বেশিরভাগ নিয়ে আসে। যদি মাছ না কাটা আনে তো সেটা তিনিই কাটে, সেই কষ্টটা তিনিই করে, কারণ আমি ওইটা করতে পারি না। সে আমাকে জোরও করে না। আর অলরেডি দেখতে দেখতে কিন্তু রহমতের মাস চলে গিয়েছে, মাগফিরাতের মাস শুরু হয়ে গিয়েছে। তো বাজার সদাই কিন্তু প্রথম দিকে করলে সেটা থাকে না, আর এটা তো রেগুলারই দরকার লাগে, এটা ওটা। তো কিছু ফ্রুটস, তারপরে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল আমার ঘরে, সেগুলো আপনাদের ভাই নিয়ে এসছে। এই মাহে রমজানে আমার অনেক অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করে, সেটা শেয়ার করে, আমার অনেক ভালো লাগে। আর বলতে গেলে অনেক ব্যস্ত, সবাই অনেক ব্যস্ত। এবাদতের মাস, এবাদত করতে হয়, তারপর নামাজ পড়তে হয়, সব কিছু মিলিয়ে সবাই ব্যস্ত। তারপরে ব্যস্ততার মাঝে সবাই সবার ভিডিও দেখে, আমরাও দেখি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমাদেরকে মাগফিরাতের মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, আমিন। আমার গত ভিডিওতে অনেক আপুরা অনেক কমেন্ট করেছে, তাদের মন্তব্য জানিয়েছে। আসলে কি আর বলবো বলেন, দেশের যে অবস্থা, একটা একটা নিউজ শুনি, শত হোক আমরা তো মানুষ, সেই নিউজগুলো শুনলে তো আমাদের কাছে খারাপই লাগে, অনেক খারাপ লাগে। তা আল্লাহ তাআলা আমাদের সকল কিছু থেকে রক্ষা করুক, বিপদ আপদ থেকে, সেই দোয়াই করি। দূরে থেকে তো দোয়া ছাড়ার কোনো কাজ নেই, আমরা তো দোয়াই করতে পারবো। তো এই তো আপনাদের ভাইয়া গ্লোসারি শপ থেকে যা যা নিয়ে এসছে তাই এখন গুছিয়ে রাখছি। এখানে আপনাদের ভাই উইংসও নিয়ে এসছে, তো ভাবলাম উইংসটা ফ্রিজে রেখে দেই। এখন আর এগুলি কাটাকাটি করবো না, পরে একটা সময় সব কেটে কুটে রেখে দেবো। চিকেনও নিয়ে এসছে, সেগুলো রেখে দিয়েছে অলরেডি। টিস্যু, প্রয়োজনীয় জিনিসপত্র আর কি। ফ্রুটস নিয়ে এসছে, ব্রেড ক্রাম নিয়ে এসছে, আরও অনেক কিছুই নিয়ে এসছে। আমার গত ভিডিওতে আমার প্রিয় একজন দিদি ভাই, অনেক দিন পর দিদি ভাইকে দেখতে পেলাম, আমাকে কমেন্ট করেছে, পূজা দি তার নাম। তো পূজা দি আমাকে কমেন্ট করেছে, অনেক অনেক দিন পর এলাম তোমার পরিবারে, তার জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী। তোমার ছেলেকে দেখে খুব ভালো লাগলো, আর তোমায় অনেক ভালোবাসা। এবার থেকে তোমার সাথে কানেক্ট থাকবো। আসলে ভিডিও করতে গিয়ে চোখের সমস্যা হচ্ছে, তাই ভিডিও বন্ধ করে রেখেছি। রমজানের অনেক শুভেচ্ছা তোমায়ও, তোমার পরিবারকে। আমি জানি তুমি আমার এই কমেন্ট পড়লে খুব খুশি হবে। আসলে অনেক খুশি হয়েছে এতদিন পর তোমাকে দেখে, কারণ তুমি আমায় খুব ভালোবাসো, আমি জানি। আর আমিও তোমায় খুব ভালোবাসি, তাই এতদিন পরে তোমার সাথে কানেক্ট হয়েছি। আর এখন মানুষ অমানুষ হয়ে গেছে, ঈশ্বর আল্লাহ কাউকে মানুষ ভক্তি করে না, শুধু নিজেদের স্বার্থে তাদের মানে। তুমি তো 7 বছরের বাচ্চার কথা বললে, আর আমাদের পশ্চিমবঙ্গে 7 মাসের বাচ্চাকে ধর্ষণ করেছে। ভাবতে পারছো পরিস্থিতি কতটা খারাপ? মানুষ এখন নরপশু হয়ে গেছে। এই কমেন্টটা পড়ার পর কি আর বলবো, বলার ভাষা নেই। যতই শুনি ততই বলার ভাষা হারিয়ে ফেলি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। যেই ভাষা আন্দোলনের জন্য শত শত যোদ্ধারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, এখন সেই ভাষাই কথা বলতে গেলে গলা আটকে যায়। জানি না, সবাই নাকি বলে দেশ স্বাধীন হয়েছে, কিছুদিন আগেও তো শুনলাম দেশ স্বাধীন হয়েছে। এখন তো আমার মনে হয় যে আসলে দেশ আমাদের কখনো স্বাধীনই হয়নি। তো যাই হোক, কথাবার্তা বলতে বলতে কিন্তু এখানে আমি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আজকে আমি চটপটি বানাবো, ফুচকা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রেডিমেড ফুচকা, আপনাদের ভাইয়া নিয়ে এসছে। এটা আমি আগেই বয়মে ভরে রেখেছিলাম, যে অনেক সময় জিনিসগুলো পাওয়া যায় না। আমি তো আর ফুচকা ঘরে বানাতে পারি না, সবাই সবটা পারে না। আসলে আমি ফুচকা অনেক ট্রাই করেছি, কিন্তু আমার হয় না। তো তার জন্য আপনাদের ভাইয়া বলছিল যে দেখি যদি রেডিমেড ফুচকা পাওয়া যায় তাহলে নিয়ে আসবো।
আর অনেকদিন যাবত ভাজা পোড়া এগুলি খেতে খেতে রেগুলার তো আর এক খাবার খেতে ভালো লাগে না। তো চটপটির আইডিয়াটা আপনাদের ভাইয়েরই ছিল। সে বলেছিল সে চটপটি খাবে। তা আমি বলেছিলাম ঠিক আছে আমি বাসায় বানিয়ে দেবো তোমাকে, যেহেতু আমাদের ঘরে ফুচকাও আছে। আর এই যে সামুদ্রিক মাছগুলো যে নিয়ে এসছে সেগুলো এখানে ভেজে নিচ্ছি, আপনাদের ভাইয়াই ভেজে নিচ্ছে। তিনি নাকি আজকে মাছ ভাজা খাবে ইফতারে। তো যাই হোক, ইফতারের কিছুক্ষণ আগে আমার আব্বু হঠাৎ করে ফোন দিয়ে বলে তারা নাকি অনেকগুলো ইফতার বানিয়েছে আমাদের জন্য, যাতে গিয়ে নিয়ে আসি। তো কী আর করার, এত কিছু করার পরও আবার আব্বু ইফতার বানিয়েছে, তো আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে এসছে, আব্বু দিয়ে দিয়েছে। সবই হচ্ছে রিজিক। ভেবেছি যে আজকে ভাজা পোড়া করবো না, তো আমাদের খাওয়া হবে না। তো দেখুন, রিজিকের মালিক আল্লাহ। আমরা কিন্তু জানতামও না যে আজকে ভাজা পোড়া আমাদের ঘরে আসবে, আমরা সেটা খাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ঘরে আজকেও ভাজা পোড়া আব্বুরা করেছে, তো সেটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই যে বোট ভুনা আমার আব্বু নিজের হাতে করেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নসিবে আমাদের রিজিকে যা রেখেছে তাই আমরা খেতে পারবো। আমি মনে করি 1 সেকেন্ড পর কি হবে আমাদের সাথে আমরা কেউই জানি না। তো যাই হোক, এই তো এখানে আমি চটপটিটা আগেই বানিয়ে নিয়েছি। চটপটির মশলা কিন্তু আমার ঘরে ছিল। আমার ঘরে কিন্তু অনেক ধরনের মশলা থাকে, আমি প্রায় সময় নিয়ে আসি, আপনাদের ভাইয়াকে বলে দিই সে নিয়ে আসে। তো এখানে আমি ঘরে তৈরি চটপটিটা বানাচ্ছি। তো চটপটির সাথে কিন্তু যা যা লাগে সেই সবগুলো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। এখনও ইফতারের টাইম হয়নি, তো ইফতারের আগে চটপটিটা আমি সাজিয়ে নিচ্ছি। আমি চটপটি তেমন বেশি খাবো না। চটপটির আয়োজনটা আমি অল্প একটুই করেছি পরিমাণ অনুযায়ী, কারণ ইফতারের পর কিন্তু আর খেতে ভালো লাগে না, খাবারটা নষ্ট হয়। তো চেষ্টা করি যাতে খাবারটা নষ্ট না হয়, তারপরও কেন জানি না নষ্ট হয়েই যায়। খেতেও চাই, খেয়েও শেষ করতে পারি না আসলে, তারপরও আপনার নষ্ট হয়েই যায়। কি আর করব বলেন, আল্লাহ তুমি মাফ করো। যখন এগুলি ফেলে দিই, এখানে তো আর কাউকে দেওয়ার মতো কোনো প্রসেস নেই, তো অনেক কষ্ট লাগে। আর কত ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল করেছি। তোমার বান্দা তো জানতো না যে এগুলি নষ্ট হবে। ট্রাই করি অনেক, তার জন্য চটপটিটা আজকে একদম কমিয়ে করেছি, যাতে করে খেয়ে দিয়ে একদম শেষ হয়ে যায়। তো এই আর কি। এখানে আমি তেঁতুলের টকটাও বানিয়ে নিয়েছি, এগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। তাই তো চটপটিটা একদম ভালো করে মিশিয়ে ওপরের দিক দিয়ে অল্প একটু টক দিয়ে ওপরে আমি ফুচকাটা ছিটিয়ে দিলাম। যাই হোক, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আমি মনে করি। এমনি তো আমি ভালো করেই জানি আরও নাড়ো হলো আমাদের দেশের মামাদের হাতের ফুচকা চটপটি ওই রকম হবে না। তো তারপরও নিজে হাতে বাহিরের দেশে চটপটি ফুচকা খাওয়া, সেটা কিন্তু ব্যাপারটা অন্যরকম। আর নিজের কাছেও কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে, নিজের হাতে বানানো খাবার। আর সেটা যদি প্রশংসা করে হাসব্যান্ড যে খাবারটা ভালো হয়েছে, তখন আরও ভালো লাগে। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু ঘরে করেছি। তো এই ফুচকার মধ্যে যা যা দরকার লাগে সবটাই এখানে অ্যাড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা ইফতারটা করে নেব। ইফতার করার পর মাগরিবের নামাজ আদায় করে বাকি যে কাজগুলো ছিল সেগুলো এখন করে নেব। ইফতার করার সময় কিন্তু যে যে খাবার ছিল সব খাবার কিন্তু আমাদের খাওয়া হয় না। বাকি যে খাবারগুলো ছিল বেঁচে যাওয়া খাবার, সেগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। এখানে অনেকগুলো বোট দেওয়া হয়েছে, তো সেই বোটগুলো তো আর আমাদের আর খাওয়া হবে না, তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। আর সেহরির যে রান্নাটা সেটা এখন করে নেব। সেহরির আয়োজনটা আমি আগেই করে রেখেছিলাম। অনেক সময় ইচ্ছে হয় আগে করি, অনেক সময় ইচ্ছে হয় তো দেরি করেই করি, মানে রাত্রের দিকে। আর আমি বেশিরভাগ সেহরির রান্নাটা রাত্রের বেলায় করি, ঝামেলা থাকে না। তো তার জন্য অত আগ্রহ করে আমি দিনের বেলা রান্নাটা করি না, রাতের বেলায় রান্নাটা করি। আর এমনি তো আপনাদের ভাইয়ার তো আর মুডের শেষ নেই, তাকে বারবার জিজ্ঞেস করি সেহরিতে সে কী খাবে, তো তার পছন্দ মতোই রান্নাটা করি। অনেক সময় সবজি রান্না করি, মাছ রান্না করি। তো তার বলতে একটু লেট হয়, আমারও আগ্রহটা একটু কম থাকে। তার জন্য আমি নামাজ কালাম আদায় করার পর রাত্রের বেলা আমি আস্তে ধীরে তারপরে রান্নাটা করি। এমনিতে আপনাদের ভাইয়া রাতের বেলা অনেক দেরি করে বাসায় আসে, তো তার জন্য আমার সেহরি রান্নাটা আমি ইচ্ছে করেই দেরি করে করি। সে নিজেই বলে সমস্যা নেই, আমার যেভাবে কাজ করলে ভালো লাগে সেভাবেই যেন করি। ছেলেকে পড়াতে পড়াতে তারপরে একটু দেরি হয়ে যায়, প্রায় সেহরি রান্নাটা করতে করতে আমার 9টা বেজে যায়। তারপরে রান্নাবান্না সব কিছু শেষ করে আস্তে ধীরে আমি তারাবি নামাজটা আদায় করি। তো এই তো আল্লাহ আল্লাহ করে সব কিছু করি। সবার রুটিন তো আর এক না, আমার রুটিনটা একটু আলাদা, সব থেকে আলাদা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার আস্তে আস্তে সকল কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি।
এখানে আপনাদের ভাইয়া ফ্রুটস নিয়ে এসেছিল, সেগুলো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। ঝুড়ির মধ্যে ফলগুলো রাখতে রাখতে আপনাদের সবার কাছে সবসময় যেটা চাই, সেই মহামূল্যবান জিনিসটা, সেটা আবারও চেয়ে নিই। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু যখনই কারো ভিডিও দেখি সবার আগে লাইকটা দিয়েই ভিডিওটা দেখা শুরু করি। কেন জানি না আমার ভিডিওতে লাইকের পরিমাণটা কম থাকে, তো জানি না আসলে আপনাদের হাতে ব্যথা করে নাকি। তো যাই হোক, কী আর করার, সেটা তো আর জোর করে আদায় করা সম্ভব না। আপনাদের ইচ্ছে হলে আপনারা লাইক দিবেন, তবে প্লিজ লাইকটা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ পাশে থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ এখনও পর্যন্ত ইউটিউবে আসার পর কারো ভিডিও পুরোটা না দেখে আসি না, সবসময় ফুল দেখেই আসি। যেহেতু রমজান মাস, তো রমজান মাসে কিন্তু আমরা সবাই অনেক ব্যস্ত। সাধারণত রমজান মাস ছাড়া যে ব্যস্ততাটা কাটাতাম তার থেকেও বেশি ব্যস্ত কিন্তু আমরা বর্তমানে রমজান মাসে। তো তার জন্য দেখা যায় কি ভিডিওটা অন করে কাজে ব্যস্ত থাকি, ছোটো একটা কমেন্ট করি, সেটা বড় ভিডিও হোক ছোট ভিডিও হোক, সব জায়গাতে ছোট কমেন্ট করি। ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন, এতদিন যেমন রেখেছেন আমার প্রিয় আপুরা, ঠিক সেমভাবেই এই আশাটা করব যে এখনও বিশ্বাস রাখবেন। ভিডিওটা ছোট কমেন্ট করলেও ইনশাল্লাহ দেখেই আসি, পাশে থাকি, আপনারও পাশে থাকবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সেহরির রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে বাঁধাকপিটা রান্না করব। অনেক দিন পর এই রান্নাটা করছি। এটা গরুর মাংস দিয়েও করা যায় বা মুরগির মাংস দিয়েও করা যায়, এটা আপনাদের ইচ্ছা। বিশেষ করে এই রেসিপিটা আমাদের টঙ্গীর রেসিপি, আর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। আমাদের টঙ্গীতে আমার নানু বাড়িতে আমার মামি রেগুলার এই রেসিপিটা করে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে এই রেসিপিটা করি। যেহেতু রমজান মাস, শুকনো শুকনো টাইপের খাবার খেতে ভালো লাগে, তাই ভাবলাম বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের যে ভাজিটা সেটা করি। এটা দিয়েও খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। যদিও এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, মানে রহমতের রমজানের যে ভিডিও সেটা আজকে আপলোড দিচ্ছি। রেগুলার আসলে ভিডিওটা দেওয়া হচ্ছে না সময়ের কারণে, ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আপলোড দিলাম। এই বাঁধাকপির ভাজিটা একদমই সিম্পল রান্না করা। আপনি যেভাবে মাংসটা কষান সেভাবে আপনি মাংসটা কষাবেন। বাঁধাকপিটা ভালো করে ধুয়ে ক্লিন করে ঝুড়িতে ঝরিয়ে রাখবেন, যাতে করে পানিটা ঝরে যায়, পানিটা যাতে না ওঠে। তো যখন দেখবেন আপনার মাংসটা একদম কষে এসছে, সেদ্ধ হয়ে এসছে, সে পর্যায়ে আপনি এই বাঁধাকপির ভাজিটা দিয়ে দিবেন। তারপরে আর কি বাঁধাকপি যেভাবে ভাজি করে সেভাবেই ভাজি করবেন। ভাজিটা করার পর কাঁচামরিচ দিয়ে দিবেন। যখন উঠিয়ে নেবেন তার আগে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, এতে করে স্মেলটা খুব ভালো আসে। ধনেপাতাটা দিলে খাবারের স্মেলটা খুব দারুণ আসে, খেতেও ভালো লাগে। আমি জানি না আমার মতো করে এই ভাজিটা কারা কারা খুব পছন্দ করেন। তারপরও যদি কেউ ট্রাই না করে থাকেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর চাইলে আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংস দিয়ে করলে এটা আরও বেশি মজা লাগে। আমার ঘরে মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আমি এই ভাজিটা করেছি। তো পাশাপাশি আমি এখানে চিংড়ি মাছের ভুনাটাও করে নিয়েছি। চিংড়িটা আমি অফ স্ক্রিনে ক্লিন করে নিয়েছি, এটাও আপনাদের ভাইয়া নিয়ে এসছে, তাই ভাবলাম যে চিংড়ি মাছটা ভুনা করে নিই। সেহরিতে চিংড়ি মাছ ভুনা আর বাঁধাকপি ভাজিটা দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা দুজন মানুষ, সেই তুলনায় আমাদের যতটুকু পরিমাণে খাবার রান্না করা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। এই তো আমার কিন্তু সবগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন সেহরির জন্য সবগুলো খাবার সুন্দর করে ঢেকে দেব। বাঁধাকপির ভাজিটা ঢেকে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও জানাই রমজান মোবারক।